আপনি কি ছেলের বাবা? হ্যাঁ, শাহিন আমার একমাত্র ছেলে। তোমার বাবা পরিচয় দিতে যদি তোমার এত লজ্জা লাগে, তাহলে তুমি এখানে কেন পড়ে আছো? আমি আজকে চলে যাচ্ছি। বুলেট দেখলাম বাসা ভাড়া হবে। ফ্যামিলি মেম্বার কয়জন? একাই। ব্যাচেলার ভাড়া দিবে না। আচ্ছা, আমরা তো ব্যাচেলর ভাড়া দেই না। আপনি আসুন, দেখি বাবার সাথে কথা বলে কিছু করা যায় কিনা। আমি আমার ফ্যামিলি বাসাতে ব্যাচেলার ভাড়া দেওয়াটা একদমই পছন্দ করি না, স্পেশালি আমার মেয়ের জন্য। থ্যাংক ইউ ফর দিস। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কাউকে এত সুন্দরভাবে নাচতে দেখি। থ্যাংক ইউ। দোস্ত, আমার কিন্তু তোর কথা শুনে সন্দেহ হচ্ছে। ছেলেটাকে আমার বেশ একটা সুবিধার মনে হচ্ছে না। হ্যালো, বলতে না বলতেই হাসিস। আমি বাসা দিকে যাচ্ছি, আপনি চাইলে আমার রিক্সা উঠতে পারেন। একটা প্রশ্ন করে, কি বাড়িতে ফিরবেন না? আমি কখনো বাসায় ফিরবো না, কারণ মা ওই বাড়িতে থাকেন। বেশ কয়েক বছর আগে আমাদের বাবা মার ডিভোর্স হয়ে গেছে। সরি, আমি আসলে জানতাম না। হয়েছে ম্যাডাম, আর নাটক করতে হবে। আপনার চোখ দেখলেই বোঝা যায় আপনি যে শায়ন ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আপনার হৃৎপিণ্ডে সিগন্যাল দিচ্ছে। কোথায় তুমি? আমি তো যে বাসাতে। তোমাকে নিয়ে আজকে একটা জায়গায় যাবো। আমাদের পরিচয়টা খুব অল্প দিনেই অনেক কথা জমে আছে হৃদয়ের গভীর। তোমার হাসি, তোমার উপস্থিতিতে যেন এক শান্তির পরশ ছুঁয়ে যায়। আমি কখন যে তোমার দিকে একটু বেশি মনোযোগ দিতে শুরু করলাম সেটা ঠিক বুঝতে পারিনি। তোমার প্রতি এই টান শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ, এটা অনেক গভীর, অনেক আপন। আমি সত্যি করে চাই তুমি আমার জীবনের এক বিশেষ অংশ হয়েও। তোমার হাতটা ধরতে চাই আর সেটা যেন সারা জীবনের জন্য। তোমাকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। আমরা কি একসাথে নতুন একটা গল্প শুরু করতে পারি? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একে অপরের হাতটা ধরে সারা জীবন থাকতে পারবো। আমিও থাকতে চাই তোমার সাথে সারা জীবন। তুমি নাকি একটা মেয়ের পিছনে ঘোরাফেরা করছো। আপনি জানেন কিভাবে? তুমি কি ভেবেছো তুমি বাড়ি থেকে চলে গেছো বলে আমার কোনো খবর রাখি না? আমার লোক 24 ঘন্টা তোমার পিছে থাকে। ওই মেয়ের সাথে তুমি আর মেলামেশা করবে না। আপনার সিদ্ধান্ত মানতে আমি বাধ্য নই। আমি নীলাকে ভালোবাসি এবং আমি নীলাকে বিয়ে করবো, দ্যাটস ফাইন্ড আউট। আমি তোমার ব্যাপারে বাসায় কথা বলছি। কোন ব্যাপারে? গেস করো। আমি গেস করতে পারবো না, তুমি বলো। আমাদের বিয়ের ব্যাপারে বাবা বলছে তার কোনো আপত্তি নেই। তুমি আমার আর তোমার বিয়ের ব্যাপারে তোমার বাবা মার সাথে কথা বলছো আমাকে না জানিয়ে? হ্যাঁ, কেন কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, কারণ বিয়েটা আমি করছি। তুমি আমাকে একবার আজ করবো না যে আমি বিয়ে করার জন্য মেন্টালি এখনো প্রিপেয়ার কিনা? মানে কি বলতেছো তুমি? তুমি চাও না আমরা বিয়ে করে সংসার করি? আপাতত চাচ্ছি না। তোমার জন্য আমার মনে কি চলে তুমি একবার সেটা চিন্তা করলা? আমি সবকিছু চিন্তা করেই বলছি। বেইমানি করতে চাইলে না হাজারটা অজুহাত দেখিয়ে চলে যাওয়া যায়, কিন্তু থাকতে চাইলে শুধুমাত্র ভালোবাসার টানেই থাকা যায়। বাবা আসলে ঠিকই বলছে, যার বাবা মা নিজেই ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেছে সেই ছেলে আসলে সম্পর্কের মূল্য কিচ্ছু। বাপ মা তুলে কথা বলবো না। তোমার বাবা মার সম্পর্ক যদি ঠিক থাকতো না, তুমি একটা সম্পর্কের মূল্য বুঝতে। আমার ভুল হয়েছে যে আমি একটা ভুল মানুষকে ভালোবাসছি। তোমার মতো একটা বেইমান স্বার্থপর মানুষকে ভালোবেসে আমি আমার নিশ্চিত ভবিষ্যৎ নষ্ট করবো। দেখো বাবা, তোমার বাবা মা আলাদা থাকে, তাছাড়া তুমিও ভাবো ঘুরে নীলার সাথে তোমাকে আমরা কিছুতেই মানাতে পারবো না। আমরা তোমার বাবা মার মত, আমাদের দিকটা একবার একটু ভাবে প্লিজ। জীবনের সবকিছু হারিয়ে তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। আমি তো পোড়া কপালের মানুষ, আমার ভাগ্য তুমি সইলে না। নীলা প্লিজ 1 মিনিট শোনো। আমি আজও সেই ভুলের জন্য প্রায়শ্চিত্ত করে যাবো। সেদিনের জাস্ট একটা ভুলের জন্য আজকে অনেক কিছু হয়ে গেছে।